সহজ পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে আমরা ঝাড়খণ্ড টেটের কোয়ালিফিকেশন এবং পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে এইসব বিষয়ে বিস্তারে কথা বলেছিলাম। আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ঝাড়খণ্ড টেট এর যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ একদম নির্ভুলভাবে করার জন্য কোন কোন দিকে খেয়াল রাখতে হবে এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে কি কি দিকে আমরা নজর দেব সেই বিষয়টি, একটি গোটা ফর্ম ফিল আপের প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। শুরুতেই যে স্ক্রিনে আমরা রয়েছি সেটি হচ্ছে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের স্ক্রিন, এবং আমরা যদি ব্যাক করে গুগলে যাই, গুগলে গিয়ে আমরা সার্চ করব যে jac.jharkhand.gov.in/jac। যদি আমরা এই অ্যাড্রেস দিই তাহলে আমরা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের যে পেজ, সেই পেজে আমরা যাব। এটা না, আমরা আগেরটাতে যাব। এই হচ্ছে পেজ আমাদের। প্রথম ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল, সেখানে রিসেন্ট অ্যানাউন্সমেন্টে কিন্তু প্রথমেই ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল সেটি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। জাস্ট এটা লোডিং হচ্ছে। এই সাইটটি খুললে আমরা দেখতে পাবো যে রেজিস্টার নাও অ্যান্ড লগ ইন। প্রথমে আমাদের রেজিস্টার নাও করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা লগ ইন প্রসেসের দিকে যাব। তাহলে রেজিস্ট্রেশন কিভাবে করবে তার আগে নোটিশগুলো চাইলে দেখতে পারো, যে 18/7/2024 যে নোটিশ বেরিয়েছে বা এক্সাম রেগুলেশন কি সেই বিষয়ে নোটিশ। কিন্তু তারপরে দেখার পরে রেজিস্ট্রেশন নাও এর ক্লিক করলে একটা রেজিস্ট্রেশন ডেস্ক আসবে। সেখানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য অল টার্মস অ্যান্ড কন্ডিশন। প্রসেস হচ্ছে রেজিস্ট্রেশন, দেন অ্যাপ্লিকেশন, দেন পেমেন্ট। পেমেন্টের বিষয়ে আমরা বলেছি যে কত কি পেমেন্ট আগের ভিডিওতে, যদি কেউ না দেখো সেটা দেখে নিও। সাবমিট করলাম আমরা। সাবমিট করার পরে আমাদের এই যে এক্সাম রেজিস্ট্রেশন ফর্ম এলো। এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, দিব্যাঙ্গ ক্যাটাগরি যদি কিছু থাকে, জেন্ডার, রিলিজিয়ান, ন্যাশনালিটি, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আউট অফ ঝাড়খণ্ড। যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করি, ঝাড়খণ্ড থেকে ফিল আপ করলে তাহলে ঝাড়খণ্ড, কিন্তু এখানে আউট অফ ঝাড়খণ্ড যেহেতু অ্যাপ্লাই করা যাবে, তাই এখানে স্টেট সিলেক্ট করে নিয়ে যাবে। স্টেট সিলেক্ট করে আমরা ওয়েস্ট বেঙ্গল করব, এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে অবশ্যই ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসবে। এখানে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসবে, এবং ডিস্ট্রিক্ট অ্যাড্রেস, লেন ইত্যাদি তুমি সিলেক্ট করলে এবং পিনকোড দেওয়ার পরে যদি চাও যে করসপন্ডেন্স অ্যাড্রেসে এটাই, তাহলে সেক্ষেত্রে এটা টিক করলে এখানে সেটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। এরপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করা। পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে একদমই ওদের নিয়ম বলা আছে যে মিনিমাম পাসওয়ার্ড লেন্থ is 8 characters and must contain at least one lowercase letter, one capital letter, one number and one special character। এই চারটে মিলে একটা ক্যারেক্টার হবে, মানে একটা পাসওয়ার্ড হবে। অবশ্যই 8টা ক্যারেক্টার সেখানে থাকবে, এবং তাতে অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, ওয়ান ক্যাপিটাল লেটার, ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার, এগুলো থাকবে। সেই হিসেবে পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে সেই পাসওয়ার্ড আবার এখানে কনফার্ম করতে হবে, এবং তারপরে এই এন্টার ক্যাপচা যখন দেবে, সেই ক্যাপচা দেওয়ার পরে তোমার এখানে মোবাইল নাম্বারে ভেরিফিকেশন একটা আসবে। যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারের মোবাইল নাম্বারে SMS আসবে। থ্রু SMS এ ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশনের মাধ্যমেই এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তাহলে আমরা বাকি যে প্রসেস সেটার দিকে আস্তে আস্তে যাচ্ছে। তাহলে প্রথম বললাম রেজিস্ট্রেশন ফর্ম, সেটা ফিল আপ হলো। ফিল আপ হওয়ার পরে যখন সেটাকে সাবমিট করতে যাবে, তখন এখানে প্রত্যেকটি মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলোকে রিকনফার্ম করতে বলবে। কনফার্ম করার পরে আই অ্যাগ্রি,
এগ্রি করার পরে তোমাকে সাবমিট হবে, কিন্তু অবশ্যই সাবমিট হওয়ার আগে তোমার নাম্বারে একটি ওটিপি আসবে। অনেক সময় ওটিপি আসতে দেরি করছে, অনেকেই আমাকে বলেছে যে ওটিপি সঙ্গে সঙ্গে আসেনি। অপেক্ষা করো, যদি না হয় আবার পুনরায় রেজিস্ট্রেশন করার চেষ্টা করো, কারণ এখন সবাই অ্যাপ্লিকেশন করবে, 22 তারিখ লাস্ট ডেট, সুতরাং অ্যাপ্লিকেশনের একটু চাপ রয়েছে। তাই অ্যাপ্লিকেশন হয়ে গেলে পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে নেম তোমার চলে আসবে, একদম শুরু এইদিকে তুমি দেখতে পাবে নেম, এখানে নেম আসবে, আর এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারও দেখা যাবে। এই রেজিস্ট্রেশন নাম্বার মোবাইলে পাঠাবে। আর এখানে এটা হচ্ছে হোম, এছাড়া চেঞ্জ পাসওয়ার্ড করা যাবে, লগ আউট করে বেরিয়ে যেতে পারো। চাইলে একবার লগ আউট করে বেরিয়ে তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে সেই নাম্বার দিয়ে তুমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। লগ ইন করলে এখানে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাবে। এবং এখানে হচ্ছে এই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে কি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও আসবে, অসুবিধা নেই। এখানে অ্যাক্টিভিটিস হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিস পেমেন্ট হয়নি, কিন্তু ভেরিফাইড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ভেরিফাইড হয়ে গেছে। এবারে আমরা পরের স্টেজগুলোর দিকে যাব। পরের স্টেজে যখনই আমরা অ্যাপ্লিকেশন করতে যাবো, অ্যাপ্লিকেশন ফর্ম স্টেপ, কন্ট্যাক্ট ডিটেলস তো আমরা দিয়ে দিয়েছি, এবার পার্সোনাল ডিটেলসও দেওয়া হয়ে গেছে, এবার অ্যাপ্লিকেশন ফর এক্সামিনেশন সিটি ডিটেলস ইত্যাদিগুলো আমরা দিতে পাবো। তাহলে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে মানে প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে সিলেক্ট করা যাবে হচ্ছে হিন্দি, ইংলিশ আর মানে উর্দু ইংলিশ এর মধ্যে একটা। ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে যে রয়েছে সেইগুলো আমরা দেখাচ্ছি এখানে। আমরা পরের স্লাইডে দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে হিন্দি ইংলিশ, এবং ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে হিন্দি ইংলিশ উর্দু সাঁওতালি বাংলা মান্দুরি হো খারিয়া, এরকম নানান যে তাদের ভাষা রয়েছে যা সিলেক্ট করা যাবে, তার যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে পারো। এখানে বাংলা ভাষা আমরা সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে 30 মার্কস, এবং এর ব্যাচও আমাদের মানে শুরু হয়েছে। যারা যুক্ত হতে চাও আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো, তাছাড়া আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো, সেখানে যুক্ত হতে পারো। এই 30 মার্কসের বাংলার ব্যাচ আমরা শুরু করেছি। পরের অংশে আসি, যে এখানে উর্দু ইংলিশ এবং হিন্দি ইংলিশের মধ্যে পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 1-এ আমাদের সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে আমাদের যে অংশ রয়েছে সেটা, যাদের ইংলিশ সাবজেক্ট তাদের ক্ষেত্রে তারা চাইলে এখানে ইংলিশ করতে পারো, সেটা রয়েছে, বা হিন্দি করতে পারো, সেটা অসুবিধা কিছু নেই। এবার আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি লেভেল 1 লেভেল 2 দুটোর ক্ষেত্রে করি, তাহলে বোথ করতে হবে। তা লেভেল 1-এর ক্ষেত্রে দেখো কম্পালসারি সাবজেক্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, এবং কম্পালসারি সাবজেক্ট হচ্ছে ম্যাথ অ্যান্ড জেনারেল স্টাডিজ। এটা হচ্ছে লেভেল 1-এর ক্ষেত্রে। আমরা এরও ব্যাচ শুরু করব নেক্সট উইক। এবার হচ্ছে লেভেল 2, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদেরও একটা মিস্টেক হয়েছিল, যে ল্যাঙ্গুয়েজ টিচার, আমরা ধরা যাক এখানে ল্যাঙ্গুয়েজ টিচারের জন্য অ্যাপ্লাই করছে। ল্যাঙ্গুয়েজ তুমি যদি ম্যাথ সায়েন্স হয়, ম্যাথ সায়েন্স যেরকম রয়েছে ঠিক সেভাবে। ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে কি হচ্ছে, কম্পালসারি সাবজেক্টের সঙ্গে অপশনাল সাবজেক্ট হিসাবে কিন্তু ওরা ল্যাঙ্গুয়েজ অপশনটা দিচ্ছে না। আমি বারবার বলছি, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ যারা রয়েছে তারা কিন্তু এই অপশনাল সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ বিষয়টা থাকছে না। সুতরাং এখানে সোশ্যাল স্টাডিজ বা ম্যাথ অ্যান্ড সায়েন্সের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে, যেটা যার কাছে সুবিধাজনক মনে হবে সে সেটা এখানে সিলেক্ট করবে। এবারে অনেকের ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে, যে এই যে মানে ট্রেনিং কোয়ালিফাইং যে এক্সামিনেশন ডিটেলস, সেইটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে হিন্দির ক্ষেত্রে। আমি বিষয়টা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে লেভেল 1 যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমার এই বারটা থাকবে, যদি লেভেল 2 সিলেক্ট করো তাহলে তোমার এই বারটা থাকবে। কেমন? এই তাহলে মানে 1 থেকে 5-এর ক্ষেত্রে হচ্ছে আমার প্রাইমারি লেভেলের যে ট্রেনিংগুলো লাগে সেইটা, এবং 6 to 8-এর ক্ষেত্রে আমার আপার প্রাইমারি যে ট্রেনিং লাগে সেই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমার প্রথম প্রাইমারির ক্ষেত্রে রয়েছে কি অনেকগুলো অপশন রয়েছে এখানে, মানে প্রথমে কিছু 2019-এ, তারপর 2024-এ কিছু আবার সংযুক্ত হয়েছে সেইটা। যেমন এখানে আমাদের মনে হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা পুরো তোমরা দেখলেই বুঝতে পারবে, যে ন্যূনতম 50% অঙ্ক के साथ उत्तीर्ण या उच्च माध्यमिक তথা প্রারম্ভিক শিক্ষা শাস্ত্র में দ্বিবর্ষীয় ডিপ্লোমা, সেটা যে কোনো নামেই হতে পারে সেটা, বা ন্যূনতম 45% অঙ্ক के साथ उत्तीर्ण উচ্চতর মাধ্যমিক এবং প্রারম্ভিক শিক্ষা শাস্ত্র में দ্বিবর্ষীয় ডিপ্লোমা, যে কোনো নামেই সেটা হতে পারে। ন্যূনতম 50% অঙ্ক के साथ उत्तीर्ण উচ্চতর মাধ্যমিক 4 বর্ষীয় প্রারম্ভিক শিক্ষা, যদি সেটা মানে বিএলএড যেটা বলছে। ন্যূনতম 50% অঙ্ক के साथ 2 বর্ষীয় উচ্চ মাধ্যমিক তথা শিক্ষা শাস্ত্র में বিশেষ শিক্ষা में द्विवर्षीय डिप्लोमा, এবং স্নাতক তথা প্রারম্ভিক শিক্ষা में द्विवर्षीय डिप्लोमा, মানে চাहे जिसकी नाम से जाना जाता है, যে কোনো একটা এর মধ্যে
মোটামুটি এর মধ্যে আমাদের হয়তো এটা হয়তো মানে স্নাতক তথা স্নাতক স্তরে এটা হয়ে যাচ্ছে। এইগুলো রয়েছে। এইভাবে আমরা আমাদের যেটা যার যেটা কোয়ালিফিকেশন সে সেটা জাস্ট ক্লিক করবে, টিক করে বেরিয়ে যাবে। এছাড়া এখানে আরও অনেকগুলি 2024-এ যুক্ত হয়েছে, যেমন হচ্ছে ধরো লেখা আছে 12 পাস অ্যান্ড 2 ইয়ার ডিএড স্পেশাল এডুকেশন ইন এনি আদার ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। হ্যাঁ, এটার ক্ষেত্রেও হতে পারে। বা 12 পাস 1 ইয়ার ডিপ্লোমা স্পেশাল এডুকেশন, সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। ডিপ্লোমা ইন কমিউনিকেটিভ বেসের রিহ্যাবিলিটেশন ইত্যাদির ক্ষেত্রে 6 মান্থ সার্টিফিকেটের ক্ষেত্রে সেটাও হতে পারে। এইগুলো মোটামুটি রয়েছে। তারপরে এখানে আরও অনেকগুলো আমাদের যোগ্যতার যাঞ্চ রয়েছে, সেগুলো যাঞ্চ করতে পারো। তারপরে এখানে যেটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এই অংশটা একটু পড়তে পারো যে কী কী বিষয়গুলো রয়েছে, সেটা পড়ে তোমরা সাবমিট বাটনে ক্লিক করলে সেইটা নিয়ে নেবে। একইভাবে যদি আমরা লেভেল 2 এর ক্ষেত্রে যাই, লেভেল 2 এর ক্ষেত্রে আমাদের একইভাবে মানে এখানে ধরো যেমন হচ্ছে ন্যূনতম 50% অঙ্কের সাথে স্নাতক তথা বিএড, এটা মূলত আমাদের বেশিরভাগ ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা মূলত রয়েছে। এছাড়া আরও রয়েছে স্নাতক প্রারম্ভিক শিক্ষা শাস্ত্রমে দ্বিবার্ষীয় ডিপ্লোমা, যে কোনো নামের ক্ষেত্রে হতে পারে। যেটা যার যেটা রয়েছে সেটা দেখে সেটা করে নিতে পারো। এখানে যেমন আরও অন্যান্যগুলোর ক্ষেত্রে 50% অঙ্ককে 7 স্নাতকোত্তর শিক্ষাশাস্ত্রমে স্নাতক এবং বিএড সেক্ষেত্রে হতে পারে। সব রকম এখানে যোগ্যতার বিষয়গুলো এখানে দেওয়া আছে। ঠিক একইভাবে 2024-এ যেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে বলা আছে, সেইগুলি রয়েছে। এবং এক্ষেত্রেও ওই সিলেক্ট করার পরে এখানে একটা ডিটেল রয়েছে, সেই ডিটেল তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেটা রয়েছে সেটাতে বাটনে ক্লিক করে সেখানে সাবমিট করবে। সাবমিট করার পরে এখানে দেখা যাবে যে যেটা চয়েস করেছে সেটা। এক্ষেত্রে আমি দুটোকেই চয়েস করে রেখেছি, দুটো দেখতে পাচ্ছ। সেটা চয়েস করার পরে তোমাদের এখানে এক্সাম সেন্টার সেটা চয়েস করতে হবে। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, 3টে চয়েস এখানে দেওয়ার জায়গা রয়েছে। এবং তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে তোমরা পরের স্টেজে চলে যাবে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট হলো যে এখানে হচ্ছে কোয়ালিফিকেশন, মানে এডুকেশন কোয়ালিফিকেশন। আমরা আগের স্লাইডে দেখিয়েছিলাম যে পরের স্টেজটা কি না, এখানে দেখো অ্যাপ্লাইং ফর এক্সামিনেশন এটা আমরা করে দিলাম। এরপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এবং দেন হচ্ছে ফাইনাল সাবমিট। তাহলে আমরা একটু যে একাডেমিক কোয়ালিফিকেশন আপলোডের যে পেজ সেইখানে এখন রয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএড এবং ডিএ মানে 1 to 5 এবং 6 to 8 দু ক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ারিংয়েরা অ্যাপ্লাই করতে পারবে। মানে পাস করতে হবে এমন নয়। 24-এ কিন্তু সেটার মানে 24 হচ্ছে শিক্ষাবর্ষ লাস্ট, মানে 22-24 বর্ষে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা হবে। 23-25-এর ক্ষেত্রে কিন্তু হবে না, মানে সেশনটা 24-এ শেষ হতে হবে, তবেই কিন্তু এটা হবে। কিন্তু এখানে অ্যাপিয়ারিং দিয়ে করতে পারো। সেখানে যা রয়েছে ইনস্টিটিউশনের নাম, তার ইউনিভার্সিটি বোর্ড, এখানে সেশনটা লিখে দিলেই হয়ে যাবে। একইভাবে যদি তুমি বিএডের ক্ষেত্রে মানে আপার প্রাইমারি ক্ষেত্রেও, সেক্ষেত্রে ইনস্টিটিউশনের নাম এবং ইউনিভার্সিটি বোর্ড এবং হচ্ছে সেশন সেক্ষেত্রে হবে। যদি তুমি পাস দিয়ে দাও তাহলে সেখান থেকে ফুল মার্কস এবং অবটেন মার্কস এবং পার্সেন্টেজ মার্কস এবং ইয়ার অফ পাসিং সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে দু ক্ষেত্রে। যার যেটা রয়েছে সেক্ষেত্রে সেটা সে ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটা সুযোগ যে অ্যাপিয়ারিং যারা রয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা অ্যাপিয়ারিং রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই ক্ষেত্রে আরেকটা বিষয়, এটা ধরো তুমি এগুলো ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে তুমি পরেরটাতে চলে গেলে পরের পেজে। পরের পেজ হচ্ছে আমাদের কি, যে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। কিন্তু যেহেতু আমরা অ্যাপিয়ারিং করেছি, তাই এখানে অ্যাপিয়ারিং সার্টিফিকেট বাই দ্য প্রিন্সিপাল, তুমি যে ইনস্টিটিউটে করছো সেখানের থেকে প্রিন্সিপালের থেকে তোমাকে একটা অ্যাপিয়ারিং সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে 400 KB, মানে লেস দেন 400 KBর মধ্যে করতে হবে। সেইটা আপলোড করতে হবে এখানে। কেমন? যারা অ্যাপিয়ারিং সার্টিফিকেট যারা পাস করেছে তাদের ক্ষেত্রে আপলোডের ক্ষেত্রে কিছু প্রশ্ন নেই, এখানে আপলোডের কোনো বিষয় এখানে নেই, জাস্ট ইনফরমেশনগুলো দেওয়া। আগেরগুলোর ক্ষেত্রে ইনফরমেশন খুবই ইজি ইনফরমেশন, কিছু নেই। জাস্ট আদার দেন ঝাড়খণ্ড মানে বোর্ড, আদার মানে যেগুলো রয়েছে সিলেক্টিভ বোর্ড ছাড়াও আদার ঝাড়খণ্ড বোর্ডের ক্ষেত্রে যা উল্লেখ করছো, তারপরে তোমার যে মানে মার্কস সেটা পার্সেন্টেজ দিলেই হয়ে যাবে। আর ফটোগ্রাফের ক্ষেত্রে হচ্ছে 10 KB থেকে 40 KBর মধ্যে জেপিজি ফরম্যাট অবশ্যই। আর সিগনেচারের ক্ষেত্রে জেপিজি ফরম্যাট 10 থেকে 40 KBর মধ্যে হবে। এবং 3টে আপলোড করার পরে সেভ অ্যান্ড প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যখন সেভ অ্যান্ড প্রিভিউ যাবে, পুরো জিনিসটা তুমি যা করেছো সেই জিনিসটা এখানে আসবে। এবং আসার পরে তোমার এখানে আবার ভেরিফাই করতে হবে পার্টিকুলারলি তুমি ভালো করে দেখছো কিনা, সেটার জন্য একদম বক্সে ক্লিক করে নাম দেখে নামে ক্লিক করলে, ফাদার্স নেম দেখে ফাদার্স নেম, মাদার্স নেম দেখে ঠিক যে রয়েছে ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি,
পারসন উইথ ডিসেবিলিটি, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সামিনেশন সিটি, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সব কিছু করার পরে তুমি আই এগ্রি এবং ক্রিমিনাল ক্লজের ক্ষেত্রেও আই এগ্রি করে তুমি এখানে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে। তাহলেই এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। অর্থাৎ এখানে পরের স্টেজ রয়েছে ফাইনাল অ্যাপ্লিকেশন আমরা এবং পড়েছিলাম। এরপরে হচ্ছে ফিজ পেমেন্ট। ফিজ পেমেন্টের ক্ষেত্রে জাস্ট ফিজ পেমেন্ট গেটওয়ের দিকে যাবে, এখানে আসবে আবার অনলাইন রেজিস্ট্রেশন ইন সাইন ইন। তুমি আবার এখানে রেজিস্ট্রেশন করলে, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে সাইন ইন করলে, মানে রেজিস্ট্রেশন নাম্বার যে পাঠিয়ে আগে তুমি যে জেনারেট করেছো যে নাম্বার, যে এসএমএসে তোমার আসবে, মানে ওই মোবাইল যখন ভেরিফিকেশন করবে তখনই, সেটা দিয়ে তুমি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে পরে তুমি পেমেন্ট করলে। কারণ পেমেন্ট এর পরের ডিটেলসটাই হচ্ছে পেমেন্ট। আমরা দেখিয়েছিলাম যে একদম শুরুতে 3টে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমরা রেজিস্ট্রেশন, দেন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এবং তারপরে হচ্ছে পেমেন্ট। তা পেমেন্টের ক্ষেত্রে জাস্ট পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে তুমি যে তোমার পেমেন্ট সেটা করে দেবে, তাহলেই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের এই হচ্ছে ফর্ম ফিল আপ, এবং আমরা সেই ফর্ম ফিল আপের বিস্তারে এখানে বলার চেষ্টা করলাম। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো অসুবিধা হয়, তোমরা আমাদেরকে বলতে পারো, আমরা সেই বিষয়ে নিশ্চয়ই যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ফিল আপ করতে শুরু করে দাও, দেরি করো না, কারণ 22 তারিখ লাস্ট ডেট। আর যে কোনো অসুবিধা হলে আমাদের যোগাযোগ করো, কমেন্ট করো। আর আমাদের 30 মার্কসের যে বাংলার প্রস্তুতির ব্যাচ সেটি শুরু হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে নেক্সট উইক আমরা জেনারেল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স এগুলো নিয়ে আমরা ব্যাচ শুরু করব। তাই অবশ্যই আমাদের অ্যাপ সহজ ফাল্গুনি ডাউনলোড করে রেখো সকলে। আমরা সমস্ত কিছু আপডেটের জন্য পরের ভিডিওর দিকে খেয়াল রেখো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে মন দিয়ে পড়তে থাকো।